আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ চারকোনা আলুর পরোটা। শীতে ভাত খেতে না ইচ্ছে হলে একবার এইভাবে সবজি দিয়ে আলুর পরোটা তৈরি করে বাড়িতে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। অনেক রকমের সবজি দিয়ে এই পরোটা আজকে আমি তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই ময়দা মেখে নেব। তার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখলে ময়দাটা নরম হয়। ভালো করে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব। তবে এখানে আমি আমার কাছে যে সবজি আছে সেই সবজিগুলো দিয়ে আজকে পুরটা তৈরি করব। একটা গাজর ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর 2টো বিনসও ভালো করে গ্রেট করে নিয়েছি। সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা, আর 2টো সেদ্ধ করা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অনেক রকমের সবজিও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম, বাঁধাকপি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে খুব ভালো করে আলুটা মাখিয়ে নিতে হবে। আলুটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেরকম পরোটা তৈরি করি সেরকমই একটা লেচি কেটে নিয়ে এটা ভালো করে বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। যেরকম রুটি তৈরি করি সেইভাবেই একটা বড় প্রথমে রুটি তৈরি করে নিচ্ছি। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা এর ভেতর দিয়ে বেলনা দিয়ে একটু বেলে দেবো যাতে ধনেপাতাটা না পড়ে যায়, আর ধনেপাতাটা দেওয়ার কারণে এটা দেখতে বেশ ভালো লাগবে। এবার উল্টো করে নিলাম। উল্টো সাইডে দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর, সেই পুরটা এর ভেতর দিয়ে চামচি দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি রুটির ভেতরে। চারি সাইডের আলুর পুরটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার 2 সাইড দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। যারা চারকোনা পরোটা তৈরি করতে পারেন না তারা এইভাবে চারকোনা পরোটা তৈরি করতে পারবেন বাড়িতে। চারি সাইডে এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবার হালকা করে একটু বেলে নিচ্ছি পরোটাটা একটু বড় করার জন্য। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি একটা তাওয়াতে আমি অল্প একটু তেল দিয়েছিলাম। তেলটা অল্প একটু গরম করে এখানে দিতে হবে, আর গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে পরোটাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। অল্প অল্প তেল দিয়ে এভাবে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠছে। আর এইভাবেই অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে, তাহলে পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর অনেকটা সফট হবে। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফটও হয়েছে। বাচ্চাদেরকে এইভাবে আলুর পুর তৈরি করে পরোটা করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিন হিসেবে ওই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।